আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, আপনার স্বামী আপনাকে গুরুত্ব দেয় না, আপনার স্বামী আপনাকে অকথ্য ভাষায়, এমনকি আপনার মা বাবাকে সহ গালিগালাজ করে, এমনকি আপনাকে চরম পর্যায়ে মারধর করে, আপনাকে কেয়ার করে না, এমনটি যদি হয় আপনার জীবন কাহিনী, তাহলে আজকের ভিডিওটি স্পেশালি আপনার জন্য। আজকের ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন এবং সেইভাবে চলেন, তাহলে আমি আশা রাখি, 100% আশা রাখি যে আপনার স্বামীর ভেতরে অবশ্যই অবশ্যই পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ। তো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক দিয়ে দেখা শুরু করুন, আর নতুন দর্শক হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন। তো শুরু করা যাক আজকের আলোচনা। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদেরকে 7টি উপায় বা 7টি পন্থা আপনাদেরকে জানাবো। এই 7টি উপায় বা পন্থা আমরা যদি পালন করি, মা বোনেরা যদি পালন করে, তাহলে আমি 100% আশা রাখি যে আপনাদের ভিতরে যথেষ্ট পরিমাণে পরিবর্তন দেখা দেবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম, স্বামী যখন ঘরে ফিরে তখন তাকে বিশেষ করে তুলুন। এটাকে যদি ব্যাখ্যা করতে চাই, তাহলে ব্যাখ্যাটা এভাবে হবে: প্রত্যেকের স্বামী কোনো না কোনো একটা পেশাজীবী, কোনো না কোনো একটা পেশায় তারা চাকরি করেন বা কোনো কাজ করেন। যার যেই পেশাই হোক না কেন, সে যখন বাহির থেকে আপনার বাড়িতে আসবে, ঘরে আসবে, তখন তাকে প্রথমে হাসি মুখে তার সঙ্গে দেখা করুন, তাকে স্বাগতম জানান। তার হাতে ব্যাগ থাকলে ব্যাগটা হাতে নিন, এবং যদি গরমের দিন থাকে তাহলে তার জন্য একটি সুন্দর একটি শরবত বানিয়ে রাখতে পারেন, এবং তার যদি হাত মুখ ধোয়ার প্রয়োজন হয় তার পানিটা তার কাছে এগিয়ে দিন, এবং তার হাত মুখ মোছার জন্য তার গামছাটা তার হাতে দিন। এভাবে একজন পেশাজীবী স্বামী যখন বাহির থেকে ঘরে আসবে, ঘরে আসার পরে যখন নিজের স্ত্রীর এত সুন্দর আদর আপ্যায়ন যখন সে পাবে, স্বাভাবিকভাবেই যেই পুরুষ মানুষ যে মদ গাঁজা খায় না, অর্থাৎ যে নেশা করে না, যার ভিতরে মানুষত্ব আছে, সে কিন্তু আপনার প্রেমে পাগল হয়ে যাবে। তবে যারা নেশা পান করে তারা তারা কিন্তু মানুষ নয়, তারা হচ্ছে অমানুষ। অমানুষ তারা কিন্তু আপনার প্রেমে কখনো পাগল হবে না। আর আপনি যদি আপনার স্বামীকে ভালোবাসা দেখান, নিশ্চয়ই যদি সে নেশাখোর না হয়, নিশ্চয়ই আপনার নতুন করে আপনার প্রেমে পড়বে ইনশাআল্লাহ। এটা হচ্ছে 1 নাম্বার পন্থা। এবার আমি বলবো নেক্সট, 2য় নাম্বার পন্থা। 2য় নাম্বার পন্থা হচ্ছে আপনি পরিপাটি থাকুন, আপনি সেজে গুজে থাকুন। আপনার জানা আছে যে আপনার স্বামী কখন বাড়িতে আসবে, আপনার স্বামীর সেই ডিউটি শেষ করে তিনি কয়টার সময় বাড়িতে আসে, সেই ডিউটি শেষ হওয়ার আগ মুহূর্তে, তিনি বাড়িতে ফেরার আগ মুহূর্তে আপনি নিজেকে সুসজ্জিত করে রাখুন। এমন না যে আপনি কাজকর্মে ছিলেন, সেই কাজকর্মের ঘাম আপনার শরীরে লেগে আছে, বা আপনি অন্যরকম অবস্থায় আছেন, এমন নয়। বরং সাধ্য অনুযায়ী একটু পরিপাটি এবং পরিষ্কার থাকার জন্য আপনি চেষ্টা করবেন, অর্থাৎ সৌন্দর্যকে আপনি চর্চা করবেন। এ সময় আপনি প্রয়োজনে সুগন্ধি ব্যবহার করতে পারেন, এবং সাজুগুজুর যে জিনিসগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন, যাতে করে একজন স্বামী ঘরে ফিরেই নিজের স্ত্রীকে সুসজ্জিত অবস্থায় দেখতে পায়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। যদিও একজন মা অথবা একজন বোন যদি তিনি কালো হয়ে থাকেন, তার চেহারা ভালো না, কিন্তু তারপরেও তিনি তো দেখে বিবাহ করেছেন, নিশ্চয় আপনাকে পছন্দ করে বিবাহ করেছেন। সুতরাং আপনি যদি সুসজ্জিত থাকেন, তাহলে আপনিও নিশ্চয়ই তার কাছে একজন ভালো হিসাবে, ভালো পাত্রী হিসাবে আপনি তার কাছে বিবেচিত হবেন। সুতরাং কালো কোনো বিষয় নয়, সুন্দর কোনো বিষয় নয়, আপনাকে থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ হাদিসেও আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এবার আমি বলছি নেক্সট, 3য় নাম্বার অপশন। 3য় নাম্বার হচ্ছে সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা। সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা। সম্মানিত দর্শক, আপনার স্বামী, আপনার স্বামী যেই পেশারই হোক না কেন, যত নিম্নমানের পেশারই হোক না কেন, তাকে আপনি সম্মান করবেন, তার ওই পেশাকে আপনি মূল্যায়ন করবেন। কখনো খাটো করে দেখবেন না যে অমকের স্বামী এত বড় সরকারি চাকরি করে, আরে তুমি তো মাত্র এই করো। যদি আপনি এমনটি করেন, তাহলে আপনার ভিতর থেকে, মানে আপনার ব্যাপারে তার দিলের মধ্যে ভালোবাসা ছুটে যাবে। সুতরাং স্বামী যেই পেশারই হোক না কেন, তার পেশাকে মূল্যায়ন করতে হবে এবং কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। মানে কৃতজ্ঞতা বলতে, স্বামী আপনাকে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ, তাকে বলবেন তোমার তো ইনকামই নেই, তারপরে তুমি আমাকে এত কিছু দিয়েছো, আলহামদুলিল্লাহ। তো এইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা। যেমন তিনি বাজার করছেন, তিনি হয়তো ভালো একটা খাবারের একদিন ব্যবস্থা করছেন, তখন আপনি তাকে বললেন এত টাকা দিয়ে আপনি এই জিনিসটা কিভাবে কিনলেন, আপনার তো টাকাই নাই বলেন। তো এইভাবে বাজার করা এবং তার সার্বিক বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা হচ্ছে 3 নাম্বার।
এবার আমি বলবো নেক্সট 4 নম্বরে। 4 নম্বর হচ্ছে যে স্বামীকে যথেষ্ট পরিমাণে সময় দিন এবং তাকে মনোযোগ দিন। আমাদের অবস্থা এমন হয়ে যায়, আমার ধারণা অনেকের অবস্থা এরকম, এখন বর্তমান হচ্ছে ডিজিটাল যুগ, প্রত্যেকের ঘরে ঘরে অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইল আছে। তো যার কারণে নারীরা কি করে, মা বোনেরা কি করে, এরা এই যে মোবাইল টিপতেছে, নিজের স্বামী নিজের সেই কর্মস্থল থেকে বাড়িতে ফিরছে, এরপরেও নিজের সেই কাজের মধ্যে মোবাইল টিপার মধ্যে আছে, কিংবা শুয়ে আছে, সে তার শোয়ার মধ্যে আছে। অথচ তার জন্য উচিত ছিল নিজের স্বামী বাহির থেকে বাড়িতে ফিরছে, তো দৌড়ায় তার কাছে যাওয়া, তাকে স্বাগতম জানানো, হাসি মুখটা তার সামনে দেখানো, এটা ছিল উচিত। কিন্তু আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, আমরা মোবাইল টিপতেই থাকি বা অন্য কোনো কাজে থাকলে আমরা সেই কাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দেই এবং স্বামীকে দেখাই, দেখো আমি কি পরিমাণ কাজের মধ্যে আছি। অথচ আপনার যতই কাজ থাকুক, বাড়ির মধ্যে কাজ থাকবে, এটাই হচ্ছে স্বাভাবিক। যতই কাজ থাকুক, আপনি কাজটাকে ছেড়ে দিয়ে যখন আপনার স্বামী ঘরে ফেরার সাথে সাথে তার কাছে গেলেন, তার ভালো মন্দ সবকিছু জিজ্ঞেস করলেন, যে তুমি সারাদিন কেমন ছিলে, কেমন কাটলো দিন, এটা যে জিজ্ঞেস করে, আপনাদের ভিতরে একটা আলাদা একটা মিল মহব্বত আলাদাভাবে তৈরি হবে। তো যথেষ্ট পরিমাণ সময় স্ত্রীকেও দিতে হবে স্বামীকে, এবং স্বামীরও দিতে হবে স্ত্রীকে। তো উভয়কে যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে এবং মোবাইল থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত দর্শক, এটা গেল 4 নম্বর। এবার আমি যাব নেক্সট 5 নম্বরে। 5 নম্বর হচ্ছে ভালোবাসা প্রকাশের ছোট ছোট সেই উপায়গুলো অবলম্বন করা। ছোট ছোট উপায়, যেমন আপনি প্রকাশ্যেই তাকে বলবেন যে আমি আপনাকে বা আমি তোমাকে অনেক ভালোবাসি। এই ভালোবাসার কথাটা এখন এমন হয়ে গিয়েছে যে একজন অবিবাহিত ছেলে, অবিবাহিত নারী, তারাই কেবল বলে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ স্বামী স্ত্রী এটা বলতে লজ্জাবোধ করে। অথচ উচিত মাঝে মধ্যে নিজের ভালোবাসাকে, যে কোনো ভাষাই হোক, আমি একটা বলছি, যে কোনো ভাষাই হোক, ভালোবাসাকে প্রকাশ করা। সেটা হতে পারে ছোট্ট কোনো চিঠি লেখার মাধ্যমে। আপনি হয়তো ভাবতে পারেন আমরা তো স্বামী স্ত্রী, এখন চিঠি লিখবো কেন? হ্যাঁ, স্বামী স্ত্রী হলেও মাঝে মধ্যে তাদের পরস্পরের ভালোবাসা বোঝানোর জন্য ছোট্ট করে একটা চিঠি লিখবেন, লিখে রেখে দেবেন, এবং স্বামী ঘরে ফেরার সাথে সাথে সুন্দর করে তার হাতের মধ্যে সেই চিঠি দিয়ে দিবেন, এবং সেই চিঠি পড়ে আপনার ভালোবাসার প্রকাশটা তিনি বুঝতে পারবেন। তো এটা গেল 5 নম্বর। 6 নম্বর হচ্ছে দোয়া করা এবং ইসলামী দৃষ্টিভঙ্গি রাখা। দোয়া করবেন, স্বামীর জন্য দোয়া করবেন, স্বামীর সংসারের জন্য দোয়া করবেন, স্বামীর কর্মের জন্য দোয়া করবেন, এবং এই দোয়া করার বিষয়টা তাকে বলবেন যে আজকে ফজরের নামাজ পড়ে আমি তোমার জন্য দোয়া করেছি, তোমার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য আমি দোয়া করেছি, সুতরাং তুমি আমার জন্য দোয়া করিও। নিজে নামাজ পড়বেন 5 ওয়াক্ত, এবং স্বামীকে বলবেন আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহলে পরিবারটা একটি দ্বীনি পরিবার হয়ে যাবে, এবং পরিবারের মধ্যে আল্লাহ তাআলা মানসিক শান্তি দান করবেন। নিজে পড়বেন এবং নিজের স্বামীকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন, আর বিশেষ করে বেশি পরিমাণে সালাম আদান প্রদান করবেন। ঘরে ফিরলে সালাম দিবেন, মোবাইলে কথা বলার সময় শুরুতে সালাম দিয়ে শুরু করবেন। এটা হচ্ছে 6 নাম্বার। এরপর আমি যাচ্ছি নেক্সট 7 নাম্বার। 7 নাম্বারে হচ্ছে বিরক্তি বা ক্লান্তির সময় সহমর্মিতা হওয়া। আপনার স্বামী কোনো কারণে বিরক্ত, অথবা কোনো কারণে রাগান্বিত, অথবা কোনো কারণে তিনি টেনশনে আছেন, এমন সময় আপনার এমন কোনো কাজ করা যাবে না, বা এমন কোনো কথা বলা যাবে না যেই কথা বা যেই কাজের কারণে আপনার স্বামীর টেনশন বা রাগ বা সেই বিরক্তিবোধ এটা বৃদ্ধি পেয়ে যায়, বেড়ে যায়। সুতরাং তার সেই বিরক্তির সময় বা তার ক্লান্তির সময়, টেনশনের সময় আপনাকে সহমর্মিতা হতে হবে। তার টেনশনের সঙ্গে আপনার নিজেকেও প্রকাশ করতে হবে, আপনি নিজেও তার সাথে টেনশন করছেন, তার সাথে দুঃখ প্রকাশ করছেন, অর্থাৎ তার দুঃখে নিজেকেও দুঃখী হতে হবে। সম্মানিত দর্শক, আজকে আমি 7টা উপায় বা অবলম্বন বলেছি, 7টা উপায় বা অবলম্বন বলেছি। এই 7টা উপায় বা অবলম্বন কোনো বোন যদি গুরুত্ব সহকারে করে, তাহলে আমি 100% আশা রাখি যে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা বৈধ একটা ভালোবাসা তৈরি করে দেবেন ইনশাআল্লাহুল আজিজ। তো সবশেষে একটি ছোট্ট বাক্য বলে আজকের আলোচনাটি শেষ করতে চাচ্ছি। সেটি হচ্ছে যে বুদ্ধিমান নারী নিজের স্বামীকে রাজার মতো রাখে এবং সে হয় রানী, আর বুদ্ধিহীন নারী সে নিজের স্বামীকে গোলাম বানিয়ে রাখে, যে কোনো সময় যে কোনো কাজের অর্ডার দেয়, তাকে বানিয়ে রাখে গোলাম, এবং সে হয় গোলামের বউ, অর্থাৎ বান্দি। সুতরাং আমি বলতে চাই বুদ্ধিমান নারী হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।
ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামুল্লাহি তাআলা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।